সিন কি দেখা যাচ্ছে আমার? দেখেন তো একটু। জি ভাই। আচ্ছা, আপনার মনে হয় ক্লিপিং মাছটা দেখানো নেই না? ক্লিপিং মাছ যে ইলাস্ট্রেটর যেমন ক্লিপিং মাছ করছি ফটোশপে দেখেছিলাম, না ভাইয়া দেখাননি। 11টার বেশি দেখানো হয়েছিল। এই যে মনে করেন আমি একটা লেয়ার নেই, অথবা এখান থেকে শেপ নিবেন, ক্লিক করি, শেপ ধরে টান দিই, অল ডিলিট দিই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই। এবার মনে করেন আপনি একটা ইমেজ নিয়ে আসেন এখান থেকে, ধরেন এরকম একটা ইমেজ নিয়ে আসলেন, প্লেস করে দিই, ওকে দিয়ে দিই, কন্ট্রোল টি দিয়ে দিই। এটা ক্লিপিং মাছ হয়ে গেছে, ঠিক না? নাকি লেয়ারটা উপরে রাখবেন, ইমেজের লেয়ারটা উপরে রাখবেন না, যেটার ভিতরে ক্লিক করুন সেটা কি নিচে রাখবেন। ওকে, আর হচ্ছে ইলাস্ট্রেটর ছিল আমার শেপটা উপরে ছিল, ইমেজটা নিচে ছিল, ঠিক না? জি ভাইয়া। আর এখানে চুলটাটা, ওকে, জি এখানে নিয়ে যাবেন, যে ধরনের শেপ নেন না কেন, তবে যে এখান থেকে একটা শেপ নিয়ে নেন, এখান থেকে শেপ নিয়ে নিই, যে ধরনের শেপ নেন না কেন, এই লেয়ারটা তো উপরে আছে, এটাকে আবার উপরে নিয়ে যেতে হবে, এবার উপরে নিয়ে যেতে হবে, রাইট বাটন ক্লিক করে কি করতে হবে, ক্লিপিং মাছ, সরি এটা না, এই লেয়ারটাকে এখানে নিয়ে যায়, ঠিক আছে? জি ভাইয়া। এই একটা ব্যাপার ক্লিপিং মাস্ক। আবার এখান থেকে কন্ট্রোল টি দিয়ে এটা কি করা যাবে, বড় ছোট করা যাবে। ওকে, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। দেখেন, এবার আমি যেটা করতে চাইতেছি, মনে করেন আমরা একাধিক শেপের মধ্যে আমরা ইলাস্ট্রেটর কি কম্পাউন্ড পার্ট করে নিয়েছিলাম, যদি একাধিক শেপের মধ্যে যদি ক্লিপিং পাস করতে করছি, যখন ইলাস্ট্রেটর যখন করছি, ঠিক না? একাধিক শেপের ভিতরে যখন আমরা ইলাস্ট্রেটর করছিলাম তখন কি করে নিয়েছিলাম, শেপগুলোকে কম্পাউন্ড পার্ট করে নিয়েছিলাম, ঠিক না, ইলাস্ট্রেটরে? আর এখানে হচ্ছে মার্জ, এখানে মার্জ করে দিতে হবে। এটা মার্জটা কিভাবে করি, যেমন আমি কি একাধিক শেপ নিই, মনে করেন পলিগনে নিই, মনে করুন শিফট ধরে নিই, আমি কন্ট্রোল টি দিয়ে এটা সোজা করে রাখি, এভাবে মনে করেন সোজা করি, অল ধরে এভাবে আমি এরকম আছে শেপ, ঠিক আছে, মনে করেন। ওকে, এখন এই একাধিক শেপের মধ্যে যদি করতে চান, কোন ইমেজকে যদি ক্লিপ করতে চান, এই সবগুলো শেপ সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে যে মার্জ শেপ আছে, দেখছেন? হ্যাঁ, জি মার্জ শেপ, মার্জ শেপে আরেকটা জিনিস কিন্তু একটা, এই যে মার্জ শেপ, এখন কিন্তু একটা হয়ে গেছে এটা। হ্যাঁ, ওকে, কন্ট্রোল জেড দেন, আবার একটু অল্টার কন্ট্রোল জেড দিয়ে আমি, অথবা এই লেয়ার গুলো সিলেক্ট করেন, অথবা কন্ট্রোল শিফট ই দেন, তাহলে কিন্তু মার্জ, এটা ব্যাকগ্রাউন্ড শুদ্ধ হয়ে গেল। আচ্ছা, মার্জ শেপ করে এবার আমি একটা নিয়ে আসি, আমরা প্লেস করে নিয়ে আসি, ইমেজ যখন প্লেস আকার থাকেন, প্লেস করে যখন নিয়ে আসবেন, তখন কিন্তু একটা স্মার্ট অবজেক্ট, দেখেন একটা স্মার্ট অবজেক্টের চিহ্ন থাকে, দেখছেন? হ্যাঁ, ফাইলটা কিন্তু ভারী থাকবে, কিন্তু রাস্টারাইজ লেয়ার করে নেবেন, এটা সবসময় রাইট বাটন ক্লিক করে কি করবেন, রাস্টারাইজ লেয়ার করে নেবেন। ওকে, আর সবসময় বলে মাঝে মাঝে যদি ইমেজ কোয়ালিটি ঠিক রাখতে চান অথবা দরকার, তখন ওটা রেখে দিন। এবার রাইট বাটন ক্লিক করে এটাকে ক্লিপিং মাস্ক করে দেন, ঠিক না? জি ভাইয়া। এবার কন্ট্রোল টি দিয়ে আবার এটা কি করা যাবে, এদিক সেদিক এটাকে নেওয়া যাবে। ওকে, শিফট ধরে বড় ছোট করা যাবে, এরকম, এই হচ্ছে বিষয়টা। আরেকটা জিনিস আমি
ইয়ে হয়ে গেছে। ক্লিপিং মাউসটা কিন্তু আপনি এইভাবেও করতে পারবেন, একটু কন্ট্রোল করার জন্য এইভাবেও করতে পারেন। এই মাউসটাকে নিয়ে যে এই যে এইখানে দুই লেয়ারের মাঝখানে অল্ট ধরেন, কি ধরবেন বলেন তো? অল্ট। অল এই দেখেন অল ধরেন, এই যে এরর মধ্যে দেখাচ্ছে, এখন ক্লিক করেন, এটা ক্লিপিং মাউস হয়ে যাবে, ঠিক আছে? আবার এই ক্লিপিং মাউসটা করতে হলে তো রাইট বাটন করলে রিলিজ, রাইট বাটন ক্লিক করে রিলিজ করতে পারবেন, অথবা কি এখানে মাউসটা নিয়ে যান, কিবোর্ড থেকে অল ধরে এই যে দুই লেয়ারের মাঝখানে মাউসটা রাখেন, ওরকম একটা কাটা চিহ্ন এরর দেখাবে, ঠিক আছে? ক্লিক করেন, রিলিজ হয়ে যাবে, রিলিজ হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছেন আশা করি, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, এবার ক্লিপিং মাউসটা প্র্যাকটিস করে ফেলাম সবাই। একটা শেপ নেন, শেপের ভিতরে ইয়া ঢোকান, এবার একাধিক শেপ নিয়ে ইয়া করেন, ক্লিপিং মাউস করেন। হ্যাঁ, ওকে, জি ভাইয়া। জি, করেন, ওকে। সবাই প্র্যাকটিস করে ফেলান। পাইতেছি না, আচ্ছা আমি শেয়ার করে দেখাই। শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন। কই, হ্যাঁ, সফটওয়্যার ওপেন করেন। হ্যাঁ এই যে দেখেন, নিয়েছি হ্যাঁ, তো ক্লিপিং, একটা ইমেজ নিলাম। ওই ইমেজটা লয়া যান, এবারে যে দেখেন, এই যে রাইট লেয়ারটা নিয়ে যান, ওই ইমেজটা ওই লেয়ারের উপরে নিয়ে রাখেন, ওই শেপের উপরে নিয়ে রাখেন ইমেজটারে। রাখলাম। হ্যাঁ, এবার করেন। তা আমি ওইখানে রাইট বাটন, right button। ওখানে কি আমি রাইট বাটন ক্লিক করছি? তো এবার সে আমি ওখানে রাইট বাটন ক্লিক করছি। না ভাইয়া। জি ভাই, হয়েছে, এবার হয়েছে। এবার হয়েছে, এবার তো হবে। ওই আর ওই যে ওই ইমেজের লেয়ার, ইমেজটার উপর থেকে ইমেজের লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে? ওইখানে রাইট বাটন ক্লিক 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 ক্লিপিং মাউস করবেন, অথবা কিবোর্ড থেকে কত হলো অল ধরে। হ্যাঁ, ওকে, দুই লেয়ারের মাঝখানে মাউসটা নিয়ে যাবেন, আরো জি দেখাবে। ভাই। আবার রিলিজ করতে গেলে একইভাবে অল ধরে, যদি কিবোর্ড থেকে করতে চান, জি ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, জি ভাই। শেয়ার বন্ধ করেন তাহলে। এটা ডিলিট করেন। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লেয়ার মাস্ক, ঠিক আছে? এই যে এখানে একটা, এই যে এখানে একটা দেখা যাইতেছে লেয়ার, এটা দেখা যাইতেছে, এটা ভাইয়া স্ক্রিন শেয়ার নেই ভাইয়া। ও স্ক্রিন শেয়ার করতেছে। এখন দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। জি ভাই। হুম, স্ক্রিন এই যে দেখেন একটা আছে যে এটা হচ্ছে লেয়ার মাস্ক নিয়ে আমি একটু কথা বলি। লেয়ার মাস্কটা কি জিনিস? ধরেন মনে করেন আমি একটা লেয়ারে যে কোনো অবজেক্ট নেই, একটা অবজেক্ট নেই বা অন্য কোনো একটা অবজেক্ট নিব, অথবা যেখান থেকে শেপ নেন, যাই নেন না কেন, এটা নিলাম আমি, অল ধরে ক্লিক করে একটা কালার দিলাম একটা আলাদা লেয়ারে, ঠিক আছে? শেপ নিলাম। এবার আমি যদি মনে করেন আমি যদি এখান থেকে এই যে এটাতে ক্লিক করব, কোনটাতে বলেন তো? লেয়ার মাস্ক। এটা যদি ক্লিক করে দেখেন এরকম একটা সিম্বল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক না? দেখেন এখানে কিন্তু যাই খেলে থাকবে, এখানে সাদা কালো হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন তো? ফরগ্রাউন্ড হয়ে যাবে। ফরগ্রাউন্ড থেকে সাদা আর কি, ফরগ্রাউন্ড যাই হোক সাদা কালো থাকবে। এই অবস্থায় মনে করেন এই যে এখানে যেভাবে আছে, এখান থেকে মনে করেন আপনি ব্রাশ টুলটা নিবেন, নিয়ে কালো কালারটা মনে করেন উপরে থাকবে। কোথায় থাকবে বলেন তো? উপরে। পরে থাকবে। এবার যদি আপনি এটা ঘষা মাজা করেন, দেখেন এটা মুছে যাবে। ব্রাশটা, এই যে ব্রাশটা নিবেন, এখান থেকে যে ব্রাশটা নিবেন, এইটা বা এইটা একটা নেন, দেখেন এটা কি যেতেছে, এটা মুছে যাইতেছে। ওকে, আর একটু ঢাইকা দিতেছে আর কি, মুছে যাইতেছে, একেবারে মুছে যাইতেছে না। আবার কি করব জানেন? আবার মনে করেন এই ফরগ্রাউন্ড যেটা সাদা রাখি, কি করে রাখবো বলেন তো? সাদা। এই ফরগ্রাউন্ড মানে সাদা রেখে এবার ব্রাশটা নামাই আছে, নিয়ে যদি আবার এই জায়গায় আবার ঘষি, আবার আগের জিনিস ফিরে আসবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে লেয়ার মাস্কের কাজ। এটা হচ্ছে কি লেয়ার মাসের কাজ। লেয়ার মাস এটা কি মুখোশ আর কি, মুখোশ। আপনি এই কালো কালারের সাথে ঢাকা দিব, আর সাদা কালার কি নিয়ে আসবো, আবার
ফিরানো আসবো যে ফরগ্রাউন্ড সাঁতার মাধ্যমে, হ্যাঁ ওকে জি ভাইয়া। আর কি খুলে দিব মুখোশটাকে, এরকম এইভাবে চিন্তা করেন আর কি। ঠিক আছে, আবার যদি আমি এটাকে মুছতে চাই কি করবো বলেন, ঢেকে দিতে চাই, এই কালোটাকে কি রাখবো, উপরে রাখবো? উপরের কালারটা কালো রাখতে হবে। হ্যাঁ উপরটা কালো রাখবেন, এভাবে এক্সচেঞ্জ করে দেন তাহলে হয়ে যাবে। এই যে এটাতে ক্লিক করলে এটা এক্সচেঞ্জ হয়ে যাবে, আবার ইয়ে যাবে, মুছে যাবে, ঠিক না? জি ভাইয়া। ঠিক আছে, আবার নেন, ফিরে আসবে। এই হচ্ছে বিষয়টা। এখন মনে করেন আপনি এটা আমি ডিলিট করে দিই, মনে করেন। ভাইয়া জি বলেন। টাকাটা ছোট বড় করার এইটা মনে নাই, সূত্রটা একটু যদি বলতেন ভাইয়া। ওই যে কিবোর্ড থেকে ওই যে স্টার থার্ড ব্র্যাকেট দেন, ছোট হবে, আর ওপেন থার্ড ব্র্যাকেট দেন, বড় হবে, অথবা রাইট বাটন ক্লিক, অথবা যে এখানেও ক্লিক করেন, আছে তো, এই যে আছে, ঠিক আছে, জি ভাইয়া। অনেক জায়গায় আছে। আচ্ছা এবার যেটা করবো সেটা হচ্ছে আমি ইয়াতে যাই, ইমেজ নিয়ে আসি, ফাইলে যাই, ওপেনে যাই, ডেস্কটপে ক্লিক করি, মনে করেন দুটা ইমেজ ওপেন করবো আমি আর কি। এই ইমেজটা ওপেন করলাম মনে করেন, ওইখান থেকে আমি আরেকটা ইমেজ ওপেন করি, অথবা প্লেস করে নিয়ে আসেন। এই ইমেজটা নেন মনে করেন, এটা নেওয়ার পরে এটাকে আমি কন্ট্রোল এ দেই, হ্যাঁ কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দেই, হ্যাঁ ওকে। জি ভাইয়া। এবার কন্ট্রোল টি দিয়ে ছোট করে দেই, একটু জুম করে নি, শিফট ধরে ছোট করি মনে করেন, শিফট ধরে ছোট করে দেই, এই রাখলাম, হ্যাঁ। জি। এবার যদি এই যে এই লেয়ারে দুইটা ইমেজ, কিন্তু নিচে একটা ইমেজ আছে, উপরে একটা ইমেজ আছে, ঠিক না? চোখটা বন্ধ করে দেখা যাইতেছে কিন্তু, ঠিক আছে কথা? জি ভাইয়া। দেখা যাইতেছে কিন্তু। এখন যদি মনে করেন এই লেয়ারে আমি যদি মনে করেন লেয়ার মাস্ক করে এখান থেকে কালো কালারটা উপরে থাকে, হ্যাঁ কালো কালারটা উপরে দিয়ে আমি ব্রাশটা নিয়ে যদি মুছা দিই, দেখেন আমার দেখা যাইতেছে আগে ছিল একটা রকম একরকম আকাশ, এখন আরেক রকম আকাশ দিয়ে দিচ্ছে, ঠিক না? নাকি বলেন, ঠিক না? এই যে আগে ছিল এরকম, এখন এসে এরকম, নাকি বুঝতে পারছেন? জি ভাইয়া। এরকম একটা শুধু আকাশই না, যে কোনো কিছুই আপনি একটা সাথে একটা এইভাবে কিন্তু অ্যাড করতে পারবেন। এই যে এই ধরনের কাজগুলো এখানে ফটোশপ 2021 খুব একদম, এই যে যেমন ইমেজ স্কাই রিপ্লেস নামে একটা অপশন আছে, ক্লিক করলে বিভিন্ন ধরনের স্কাই রিপ্লেস হয়ে যায়, বুঝতে পারছেন? আর এই লেয়ার মার্কসের মাধ্যমে আপনি দেখা যাচ্ছে এইভাবেও না, মাত্র মনে করেন একটা ইমেজের কিছু অংশ আর একটা ইমেজের কিছু অংশের সাথে যদি আপনি এইভাবে অ্যাডজাস্ট করতে চান, ঠিক আছে, চেঞ্জ করে, তাহলে লেয়ার মার্কসের মাধ্যমে ব্যবহার করতে পারেন, হ্যাঁ ওকে। আচ্ছা তাহলে করেন আপনারা, এই লেয়ার মার্কসটা একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে, সবাই করেন। প্রথমে একটা ওই যে একটা ডকুমেন্ট একটা নেন, ওটাকে ওই লেয়ার মার্কস অ্যাপ্লাই করে লেয়ারের ভিতরে কালো কালারটা উপর দিয়ে মোছেন, আবার সাদা কালারটা ফিরে নিয়ে আসেন, আর দুটো ইমেজ নিয়ে তার ব্যাপারে প্র্যাকটিস করেন, ওকে। চেক ইমেজ নিয়ে প্র্যাকটিস করেন। দেখেন আপনি গুগলে যে ফটো ম্যানিপুলেশন লেগে সার্চ দেন, ঠিক আছে? গুগলে যে আপনি ফটো ম্যানিপুলেশন, এটা ক্লিক করি আমি, এই যে দেখেন অদ্ভুত অদ্ভুত অনেক কিছু দেখতে পাইতেছেন না, দেখতেছেন? জি ভাইয়া। এটা কিন্তু লেয়ার মাস্ক করে ওখানে করা যায়, এই যে লেয়ার মাস্কের সাহায্যে কিন্তু এগুলো করা যায়, ওকে।
এর মাসের মাধ্যমে করা যায়। আমি মনে করো সিম্পল একটা করি, এই যেমন এইটা এটা কি নিছে, একটা রেল স্টেশনের রেল স্টেশনের একটা ছবি নিছে, একটা ক্যামেরা ছবি নিছে, একটা বাচ্চা ছবি, একটা বাচ্চা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিছে অথবা পিএনজি নিছে, ঠিক না? নিয়ে কিন্তু এই কাজটা করে ফেলছে, যে ক্যামেরার ভিতরে নিয়ে কিন্তু কাজগুলো করে ফেলছে। ওকে, এই ধরনের এগুলো আমি এখন মনে করেন এই যে আমি এই কাজটা দেখতেছেন, এই যে এটা একটা গ্লাসের ভিতরে মাছ ঢুকে রয়েছে, ঠিক না? জি ভাইয়া। দেখতে পাচ্ছেন? জি এইটা আমরা একটু দেখি। এটা এই যে এটা করার জন্য আমার কি লাগবে, মনে করো একটা গ্লাসের ইমেজ লাগবে, একটা মাছের ইমেজ লাগবে, ঠিক না? গ্লাসের ইমেজ আর কি মাঠের গ্লাসের ইমেজ, আর একটা মাছের ইমেজ লাগবে, আর একটা মাঠের ইমেজ লাগবে। মাঠ, এটা কি গ্লাস মাছ আছে না, মাঠ আছে না একটা? জি ভাইয়া। মাঠ সহ গ্লাস ইমেজ আপনি ডাইরেক্টলি পাওয়া যাবে, মানে গ্লাসটা মাঠের উপরে এরকম ইমেজটা একসাথেই পাওয়া যাবে আর কি গুগলে, নাইলে তো তিনটা ইমেজ নেবে, দুইটা ইমেজ লাগবে আমার মূলত। দেখেন আমি সকালবেলা নামাই রাখছিলাম সকালে ক্লাসে করার সময়, এই যে এটা, এই যে দেখেন একটা গ্লাসের ইমেজ, ঠিক আছে, আর হচ্ছে একটা মাছের ইমেজ। এই দুটো নিয়ে আমরা ওই ধরনের একটা কাজটা করে ফেলি। হ্যাঁ, ওকে। জি ভাইয়া। ওকে। জি ভাই। আমি মনে করেন ফটোশপটা ওপেন করি, এটা ওপেন করি, এখান থেকে ফাইলে যায়, আপনি ওপেন করে আলাদা টাইপের কপি করে নিয়ে আসতে পারেন, অথবা আমি এখানে প্লেস করে নিয়ে আসি, ঠিক আছে? জি ভাইয়া। যে প্লেস করলে যেরকম স্মার্ট অবজেক্ট আকার থাকে, এটা রাস্টারাইজ করে দিয়ে, ওকে? হ্যাঁ, নাহলে ফাইলটা ভারী থাকবে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। কন্ট্রোল টি দিয়ে এটা আমি অল শিফট এটা ছোট করে দিই, এই রাখলাম মনে করেন। হ্যাঁ, এবার আপনি কি করবেন, আপনি লেয়ার মাস্কটা অ্যাড করে দেন, এই ইমেজটা সিলেক্ট করে এই লেয়ার মাস্কটা নিয়ে এবার আপনি ব্রাশ টুল নিতে হবে না আমার, নাকি? জি, ব্রাশ টুল না নিয়ে এই কালো রংটা উপরে থাকবে, এই যে ফরগ্রাউন্ড কালার কালো থাকবে, এবার মুছে দেন, চারিপাশ দিয়ে ভাবে মুছে দেন, মুছে দিয়ে এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করে দেন, ঠিক আছে? এগুলো কি করে দিবেন, কোনটা তো সুন্দর লাগে দেখবেন। ওকে, ওকে ভাইয়া। যেমন লাইটিং এ অথবা স্ক্রিন যদি দেই, দেখেন এখন কি মনে হইতেছে না ভিতরে ঢুকে আছে এটা মাছটা, নাকি? জি ভাইয়া, মনে হচ্ছে। জি ভাই। ঠিক আছে, এইভাবে আবার মনে করেন আমরা আরেকটা ইমেজ নেই, মনে করেন একটা নেই, ওই খালি বোতলের ইংলিশ কি লিখে সার্চ দেওয়া যায়, এই গ্লাস বোতল লিখে সার্চ দিই নাকি? এই ধরনের একটা বোতল নেই। হ্যাঁ, ওকে। ওকে ভাইয়া। টুলসে যাই, এখানে সাইজটা লার্জ সাইজ নিয়ে নিই আমি। ভালো কোনো গ্লাস বোতল পাইতাছি না, একটা মুখা সহ পাইতাম ভালো হইতো। আই যাও কেটে দেই, দেখি সেভ ইমেজ দিই। এটা আপনার কিন্তু ইমেজ কিসেতে নেবেন বলেন তো? ইয়ার নেবেন, আনস প্লাস থেকে নেবেন। হ্যাঁ, আনস প্লাস পিক্সেল এগুলো থেকে নেবেন। এবার আমি লিখি একটু ন্যাচারাল ইমেজ,
এটাই নেই মনে করেন। ডেস্কটপে যাই, এবারে এটা এখানে ওপেন করি। এখান থেকে মনে করেন আচ্ছা এটা শোয়ায় রাখলে ভালো হইতো, ইয়া দিয়ে আমি প্লেস করে নিয়ে আসি আমি এটা। এটা মনে করেন এইভাবেই রাখি। হ্যাঁ, জি ভাইয়া। এভাবে তো সুন্দর দেখা যাবে না, এটা পুরো ভরাট করে রাখতে পারলে সুন্দর হইতো আমার। এই ইমেজটা আমি ঘুরাই দিই, রোটেশন করে দিই এখান থেকে। আর এটাকে কন্ট্রোল টি দিয়ে এটা এইভাবে ঘুরাই দিই। ওকে ওকে ভাইয়া। এবার মনে করেন আপনি কন্ট্রোল টি দিয়ে শিপ ধরে এটা বড় করে দিলাম এইভাবে, বুঝতে পেরেছেন? বড় করলে তো সুন্দর লাগবে না, এটাই সেই ধরনের। এটাকে এবার আপনি ব্রাশ টুলটা নিয়ে না, এটা সুন্দর লাগতেছে না, আমি আরেকটা দেখি, আমরা আরেকটা নামাই। হ্যাঁ, জি ভাইয়া। এখান থেকে মনে করেন আচ্ছা ট্রান্স প্লাস থেকে নিয়ে আসি আমি। এই ধরনের ইমেজ নিলে কেমন হয় দেখি। বোতলটাকে একটু ছোট করে নিলেও ভালো হইতো, কিন্তু এটা কিভাবে করবো? এটা তো ট্রান্সপারেন্ট না, এটা তারা তো এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। এটা এইভাবে পুরোটা অ্যাডজাস্ট হইতে হবে তো। আচ্ছা একটু চ্যাপটা হলো হোক। হ্যাঁ, জি ভাইয়া। এই রাখি মনে করেন, একটু অপাস একটু কমাই দিই আমি। অপাস এটা আরো মনে করেন আমি 45% করে দিই। আচ্ছা এইভাবে রাখি, চোখটা একটু অফ করে রাখি। অফ করে রেখে এইখানে আমি কুইক সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করি, এটাকে এই ব্যাকগ্রাউন্ড এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করি। আচ্ছা মনে করেন এতটুকু সিলেক্ট করে ফেললাম, সিলেক্ট করে নিলাম। এবার এটা অন করি, দেখেন আবার লেয়ার মাসে ক্লিক করলে সিলেকশনের ভিতরে চলে যাবে, দেখছেন? হ্যাঁ, জি ভাইয়া। জি।
কথা বোঝা গেছে? জি ভাইয়া। এখন যদি একটু নিয়ে মুইসা দিলে ভালো দেখা যাবে। দেখে তো হালকা সাইডটা সেটা বিছা দিই। হ্যাঁ ওকে। এখন একটু মনে হচ্ছে না বোতলের ভিতরে আছে নাকি? জি জি ভাইয়া মনে আছে। এই আর কি বিষয়টা সিলেকশন করে ওই গ্লাসের ওই যে একটু আগে যে প্রথমে যে গ্লাসের ওই যে সরি বাল্বের এটা মাছ ছিল ওটা সিলেকশন করে নিতে পারতেন, কিন্তু ওটা তো নেওয়ার দরকার হয় না ওইভাবে। ঠিক আছে, দেখেন আপনার এই ধরনের ম্যানিপুলেশন কাজ কিন্তু আপনারা খুব অ্যাডভান্স লেভেল ম্যানিপুলেশন অথবা সিম্পল ম্যানিপুলেশন এই লেয়ার ম্যাক্স এইসব ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, ম্যানিপুলেশনটা অনেক ভাবে করা যায়, এই বিশেষ করে লেয়ার ম্যাক্সটা কাজে লাগে এই ধরনের ইয়ার ক্ষেত্রে। হ্যাঁ, এগুলো চেঞ্জ করে দেখেন এবার কি হয়। একটা রাস্টারাইজ লেয়ার করা দরকার ছিল, ভুল হয়ে গেছে। আচ্ছা আপনারা করে ফেলেন। হ্যাঁ ওকে, এই ধরনের একটা কাজ করে এখনই করে ফেলেন। আপনি যদি যতটুকু অংশে আপনি যতটুকু অংশে ওই আপনি ইয়াটা করতে চান, ওই জিনিসটা অ্যাপ্লাই করতে চান, সিলেক্ট করে তারপরে ইমেজের লেয়ারে আপনি জাস্ট লেয়ার মাস্কটা অ্যাড করলে ওটা সিলেকশনের ভিতরে অ্যাটাচড হয়ে যাবে, চারিপাশে রিমুভ হয়ে যায়। ওকে, ক্লিপিং মাস্কের মতো। জি ভাইয়া। আমি একটু ওয়ান্স প্লাসে যাই মনে করেন। আশরাফ সাহেব আছেন আপনি? জি ভাই আছি। একটু চেষ্টা করেন, একটা ল্যাপটপটা চান্স পান নাকি দেখেন একটু। হ্যাঁ, $100 করে ফেলান, কষ্ট করে দেখেন পারেন কিনা। আচ্ছা ভাই ট্রাই করতেছি। আর ভাইয়া কত সময় আছে? সময় মানে সামনের মাসে পাওয়া যাবে সম্ভবত, বুঝতে পারছেন? তাহলে তো আর সময় নাই। না সময় আসলে এই প্রজেক্ট তো এগুলো আসলে অনেক লোক দরকার, তো এগুলো আসলে গভর্নমেন্টের টার্গেট ফিল আপ না হওয়া পর্যন্ত আমার মনে হয় না ক্লোজ করবে, বুঝছেন কি বললাম? জি ভাইয়া। আচ্ছা একটা ফেস ইমেজ নিলাম, এরকম একটা গুগল থেকে নিয়ে একটা ইয়া নিই আমরা। তাও তো ভাইয়া উনি হলো লোগোর কাজ দিতে চাইছিল, তা দেখি দেয় কিনা। ওইটা দিলি তো আর একটু আগে যাবা না। হ্যাঁ হ্যাঁ, দিয়ে তো ভালো, দেখা যাক কি করে। দেখেন freelancer.com এ অনেক আছে, ফাইবারে কাজ করে না, ফ্রিল্যান্সার কন্টেস্ট করতে করতে এমন এক্সপার্ট হয়ে গেছে, ওখান থেকে পার্মানেন্ট ক্লায়েন্ট পেয়ে গেছে, বুঝতে পারছেন? তারা চিন্তা করা লাগে না। অন্য কোনো এরকম এরকম আছে অনেক, হাজার হাজার। জি ভাইয়া। আমি ওই যে যেখানে শিখছি ওখানে একটা ছেলে freelancer.com এ কন্টেস্ট করার পরে
ক্লায়েন্টের কাজ করে, দেখা যাচ্ছে 2-3 হাজার ডলারের কাজ করে ফেলে মাঝে মাঝে মাসে। ওরে বাবা, ভাই প্রতিদিন একটা করে কাজ পাওয়া গেলে তো হয়, আর কোনো কিছু করতে হয় না। হ্যাঁ সেটাই আর কি। আচ্ছা এই ধরনের একটা নেই, আসলে এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মটা লাগা থাকতে হয় বুঝছেন, এটা কেউ আগে পায় কেউ পরে পায়। জি ভাই, আমার ধৈর্য আছে, আমার ইচ্ছাও আছে, আমি এই নিয়ে লাগে থাকতে চাই। এটা নিলাম, প্লেস করি, এটা মনে করেন নিচে নামাই দিই লেয়ারটাকে, লকটা খুলে ফেলে। এখানে ডাবল, এই যে যখন আপনি যে কোনো ডকুমেন্ট ওপেন করবেন এখানে লক থাকবে, ঠিক আছে? ডাবল ক্লিক করে এখানে লকটা খুলে দিবেন। ওকে, লেয়ারটা আমি উপরে রাখবো, ওকে ভাইয়া। এটা আমি উপরে রাখি মনে করেন, উপরে রেখে এটা ফ্রেশ ইমেজ না, এখানে মাঝখানে আবার ওয়াটার মার্ক আছে। আর যাই হোক এটাতেই কাজ করি। হ্যাঁ ওকে, এটা জি ভাইয়া। এটা রাস্টার লেয়ার করে নেন। এটাকে ফেসটাকে আমি সিলেক্ট করে নিব। আচ্ছা ফেসটা সিলেক্টই করে নিই। অল ধরে ক্লিক করেন, এই রাখলাম, ঠিক আছে? এবার এই লেয়ারটা সিলেক্ট করি, এটা চোখটা, এটা আইটা অফ অন করে দিই, এখানে লেয়ার মাস্ক অ্যাড করে দিই, ঠিক আছে? এই রাখলাম মনে করেন। এবার এখান থেকে একটু দিয়ে দেখি কেমন দেখা যায়। ওকে, না এটা আমি সিলেক্ট না করে আমি ওটা করব, যেটা একটু পিছনে যাই সিলেক্ট করব না, বুঝতে পারছেন? কন্ট্রোল ডি টা ডিসিলেক্ট করে দিই আমি। ব্রাশটা নেই, এখানে লেয়ার মাস্ক অ্যাড লেয়ার মাস্ক করে দিই, এখানে কালো রংটা উপরে রেখে এখানে মুছে দিই, বুঝছেন? জি ভাইয়া। এইখানটা মনে করেন আমি মুইসা দিই, এটা অবস্থা একটু কম আর নিচের অবস্থানে দেখে নি আগে। এখানে ছোট কইরা এখানে একটু র্যান্ডমলি টানি, বুঝতে পারছেন? এভাবে একটু টেনে দিলাম আমি, এটাকে 100% করে দিই। আচ্ছা এবার এগুলো একটু পরিবর্তন করে দেখি কি হয়, ঠিক আছে? এর মাটির এটা ভিউ আসছে অন্যরকম। জি ভাইয়া।
আর কি ভৌতিক কিছু বানানো যায় উপর দিয়ে, আমি এরকম বানাতেছিলাম, হইলো না আর কি, বুঝছেন? ওটা অন্যরকম ইয়ে নিতে হবে আর কি, ফ্র্যাকচার সয়েল নিলে আর সুন্দর দেখা যাবে আর হয়তো, ঠিক আছে? জি আচ্ছা, আপনারা ইয়া করবেন, এরকম কতগুলো ম্যানিপুলেশন কালকে প্র্যাকটিস করবেন, করে একটু গ্রুপে জমা দিন। হ্যাঁ, ওই যে ইয়াগুলো আগেরগুলো করলাম না, যে প্রাকৃতিক দৃশ্য দিয়ে লাইটের ভিতরে মাছ দেখছেন না নাকি? জি ভাই ঠিক আছে, এগুলো করে একটু জেপিজি করে গ্রুপে জমা দিন আপনারা। হ্যাঁ, ওকে। জি ভাই জি